গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু হলো আমার ব্লগ দিয়ে। তারপরে আমি দেখতে শুরু করলাম এই যে গিফটটা, খুব সুন্দর একটা গিফট পেয়েছিলাম বিয়েতে। তারপরে এখানে মিনা পিসির কিছু কথা শোনো। আমার নামটা বলো মিনা পিসি, আমার নাম কি? সোপা আমি পরিবারের মেয়েকে নাম বলতে পারি, তাকে বলে রূপসা। রূপসা নামটা ভালো তো। তারপর ওইখান থেকে চলে আসলাম, এসে দেখি না আমাদের ওই দিকে একদম অন্ধকার অন্ধকার টাইপের, আর এই দিকে কিন্তু একটু রোদ রোদ আছে। আর আকাশে পাখিটা কি সুন্দর একই জায়গায় গোলগোল করে ঘুরছিল, সেটাতেই ক্যাপচার করলাম ভিডিও, বাট হলো না। তারপর আমি চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। সমস্ত কিছু বিয়ের পর এক একটা করে পরিষ্কার করতে হচ্ছে। আজকে যেহেতু আমার পার্সেল মাই ডে ছিল, সেই জন্য আজকে একটার পর একটা পার্সেল কিন্তু আমি রিসিভ করতেই চলেছি। এই যে ফার্স্ট পার্সেল আমি রিসিভ করে নিলাম, আর এরই কিছুক্ষণ পরই আসছে সেকেন্ড পার্সেলটাও আমি রিসিভ করে নিলাম। তারপরে আসছে বাড়িতে আর একটা নতুন পার্সেল, এই যে। তারপরে এখানে সমীর আমাকে বলছে আমাকে কিছু টাকা দাও বাবা। এটা হচ্ছে আমাদের চতুর্থ পার্সেল। এরপরে আমি সমস্ত কিছু এক একটা করে চেক করে নিলাম, কীরকম কী সাইজ এসছে না এসছে, প্রত্যেকটা পারফেক্ট এসছে। এখন দেখাবো না কী এসছে, পরে দেখবে, এটা সারপ্রাইজ রইল। তারপরে চেক টেক করে নিয়ে আবার গুছিয়ে গেছে আলমারির মধ্যে পুরে রাখবো, বিকজ এইগুলো এখন পরার নয়, এগুলো পরে পরবো কিছুদিন পর, সেটা দেখতেই পাবে কখন পরবো কীভাবে পরবো। তারপরে ক্লিন করতে শুরু করে দিলাম। প্রত্যেকটা দিন আমি পরিষ্কার করতে থাকি আমার রুমের প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা মানে জিনিসপত্র, বিকজ ডেলি পরিষ্কার করলে ধুলো ময়লা কম হয়, আর এক মাসে একবার করলে কিন্তু সেটা অনেকটা নোংরা হয়ে যায়। আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি একদম, সেজন্য প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, না হলে একটু পরেই কিন্তু ধুলো হয়ে যায়। এই যে গাছগুলো আমি এখানে রেখেছি, আমার খুব ভালো লাগে, একটু গ্রিন গ্রিন থাকবে আমার রুমেতে, সেই জন্য এই সব ক্লিন করতে করতে হঠাৎ করে আমার মাইন্ডে আসলো, কাশ এরকমভাবে যদি আমাদের জীবন থেকে কিছু টক্সিক মানুষ যারা আছে তাদেরকে যদি এরকমভাবে ঝেড়ে ফেলে দিতে পারতাম, তাহলে কতই না ভালো হয়। কিন্তু কিছু করার নেই, সমাজে সবাইকে নিয়ে চলতে হবে। তো এইসব বাদ দিয়ে এখন পর্দা খুললাম, একটু দেখলাম এইদিকেও আবার মেঘলে মেঘলে করেছে। তারপর একটা ফেস প্যাক বানিয়ে ভালো করে লাগিয়ে নিলাম ফেসের মধ্যে, কারণ অনেকটা ট্যান, অনেকটা ডাল মুখের মধ্যে লাগছে। এরপর দেখি নতুন আমাদের যে ট্রেডমিলটা এসছে তার মধ্যে সানি কী করেছে, মাকে হাঁটানো শেখাচ্ছে। মা তো ভয়ে ভয়ে হাঁটছে, একদম মানে ভয় পাচ্ছে, কিন্তু হ্যাঁ হাঁটতে পারছে এমন না। এইভাবে হাঁটা যাবে না, শ্যুজ পরতে হবে তারপরে হাঁটা যাবে, জাস্ট সেটা ট্রায়াল হচ্ছে, সেই জন্য এইভাবেই হাঁটছে। জাস্ট জিনিসটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানিও। মাম্পি এখানে মাকে ধরে রেখেছে যাতে মা না পড়ে যায়, খুবই ভয় পাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের নতুন ট্রেডমিল। আর উপরে একটু ছাদের দিকে গেলাম, গিয়ে দেখি না আরও মেঘলা মেঘলা হয়ে গেছে, যেন ভালো লাগছে না কিছু, একটু শুয়ে থাকি আর একটু মানে কি বলবো, শুধু ল্যাদ খাই এরকম একটা ওয়েদার। তারপরে আমি দেখি না লাঞ্চে মা বানিয়েছে পোলাও, চিকেন, স্যালাড, বাট এইগুলো কোনোটাই আমাদের খেতে ইচ্ছা করছিল না কারোর, বিকজ এই কয়েকদিন মানে বিয়ে থেকে সেই রিচ রিচ খাবার খাওয়ার পর থেকে আর ভালো লাগছিল না, তাই না খাওয়ার মতো অল্প নিয়ে জাস্ট এ করেছে। এদিকে মায়েরা দেখি না শুটকি মাছ রান্না করেছে। তোমাদের কি শুটকি মাছ ভালো লাগে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না প্লিজ।